আজকে আমি ক্লাস 5-এর কিছু অঙ্ক শেখাবো। আমার একটা বন্ধু আমাকে ফোন করে বলছে, ভাই আমার ভাঙনা না কিছু অঙ্ক বুঝতে পারছে না। ও আমাকে হোয়াটসঅ্যাপে ওর ফটো তুলে আমাকে পাঠায় বইটার, দেখ ভাই এই অঙ্কগুলো করতে পারছে না, প্লিজ তুই বুঝিয়ে দে। তার জন্য আমি ভাবলাম তো চলো তোমাদেরকেও শেখানো হবে, ওই ভাঙাটাকেও শেখানো হবে, আর যারা তোমাদের ভাই রয়েছে বা বোন রয়েছে তারা, আর তাদেরকেও তোমরা শিখিয়ে দাও। ঠিক আছে, তো চলো অঙ্কটাকে করা যাক। কি বলেছে অঙ্কটা? চৌবাচ্চায় 2/15 জল ছিল। চৌবাচ্চায় কত জল ছিল? 2/15 জল ছিল। আমি চৌবাচ্চায় 3/20 জল ঢাললাম। দাদা 3/12 জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, চৌবাচ্চার কত অংশ খালি আছে? অঙ্কটা আমাকে কি বলেছে? চৌবাচ্চায় 2/15 জল ছিল, আমি চৌবাচ্চায় 3/20 জল ঢাললাম। দাদা 3/12 জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, চৌবাচ্চার কত অংশ খালি আছে? এটা দিয়েছে এখন অঙ্ক। তো চলো অঙ্কটাকে ভালো করে বুঝে নি। ধরো একটা চৌবাচ্চা, এটা হলো আমার একটা চৌবাচ্চা। এই চৌবাচ্চায় কত অংশ জল ছিল? 3/15 কি জলটা আমার ছিল। তারপর কি করলে তুমি? তুমি আবার 3/20 কি করলে? জল ঢেলে দিলে। তুমি কত অংশ জল ঢাললে? 3/20। আবার দাদা কি করলো ভাই? 3/12 জল ঢেলে দিল। কে ঢাললো? দাদা আবার 3/12 জল ঢাললো। দিয়ে এবার আমাকে বলেছে এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো। বলেছে এখন তাহলে চৌবাচ্চায় মোট কত অংশ জল হলো আর কত অংশ ফাঁকা পড়ে রইলো সেটা আমাকে বার করতে বলেছে। বুঝতে পারলে অঙ্কটা? তো চলো এবার অঙ্কটাকে করি। তোমরা প্রথমে কি লিখবে বলো তো? আর তুমি লিখে লিখে করাচ্ছে, হ্যাঁ তাহলে ভালো হয় অঙ্কটা করতে। কি লিখবে? চৌবাচ্চায় চৌবাচ্চায় জল ছিল 2/15 অংশ। কি 2/15 অংশ? আর তোমাদেরকে বলে রাখছি ক্লাস 5-এ কিন্তু বাংলায় লেখা আছে, আর আমি এটা কি করেছি ইংলিশে লিখেছি। না মানে বাঙালি লিখতে গেলে না আমার একটু কষ্ট হয়, মানে ঝামেলা হয়ে যায়, 4 8 একটু ঝামেলা হয়ে যায়। ওই জন্য কি করলাম, আমি সবটাকে ইংলিশে করে নিলাম। ঠিক আছে, আর কি বলেছে? আমি চৌবাচ্চায় জল ঢাললাম। আমি চৌবাচ্চায় চয় বয়াকার চয় ছয় চৌবাচ্চায় জল ঢাললাম। ঢাললাম সমান কত অংশ ভাই? 3/20। 3/20। আর কি বলেছে? দাদা চৌবাচ্চায় জল ঢাললো। দাদা চৌবাচ্চায় জল ঢাললো, ঢয়াকার লল ঢাললো সমান কত অংশ? 3/12 অংশ। বুঝতে পারলে? কি লিখলাম? চৌবাচ্চায় জল ছিল 2/15 অংশ, আমি চৌবাচ্চায় জল ঢাললাম 3/20 অংশ, আর দাদা চৌবাচ্চায় জল ঢাললো 3/12 অংশ। তাহলে মোট যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে লিখবে মোট চৌবাচ্চায় জল রইলো, জল হলো, দেখো মোট চৌবাচ্চায় জল হলো, তাহলে কি করবে? 3টে যোগ করো। 2/15 যুক্ত 3/20 যুক্ত 3/12 অংশ। এবার তোমরা আমাকে কি বলবে? দাদা কি করে যোগ করব? দেখো যোগ করতে গেলে, এই ভগ্নাংশ যোগ করতে গেলে তোমাদেরকে আগে কি করতে হবে? এই হরগুলোকে লসাগু করতে হবে। দেখো ওপরটাকে লব বলে আর সেটা কি বলে? হর বলে। এই হরগুলোকে তোমাদের কি করতে হবে? আগে লসাগু করতে হবে। তো লসাগু করো। আমি ওপরটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ আমি এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো পারলে ওপরটাকে মুছে দিই, তাহলে জায়গাটা বেশি করে পাওয়া যাবে।
প্রথমে আমি কি বললাম, যোগ করতে গেলে আমাকে আগে লসাগুটাকে করতে হবে। তো লসাগু করি, 15, 20 আর 12। দেখো কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। কত দিয়ে যাবে, 3 দিয়ে। 3 5 15, 3 4, আরে বাবা, 3 5 15 আর 3কে দেখো 20 দিয়ে ভাগ হয় না, 20 বসে গেল। 3 4 20। এবার দেখো কত দিয়ে যাবে, 5 দিয়ে। 5 1 5, 5 4 20, 4 বসে গেল। আবার তো কত দিয়ে যাবে, 4 দিয়ে। 1 বসে গেল, 4 1 4, 4 1 4। বুঝতে পারলে, এটা হলো আমার লসাগু। এবার কি করব, লেখো নির্ণয় লসাগু সমান, নির্ণয় লসাগু সমান কত হবে, 3 গণিত 5 গণিত 4 গণিত 1 গণিত 1 গণিত 1। 3 5 15, 15 আর 4 20 আর 60, কত হলো, লসাগু হলো আমার 60। আমরা কত লসাগু হলো ভাই, 60। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত লিখবো, সমান দিয়ে 60। এরপর আমরা কি করব ভাই, এই 60কে আর 15 দিয়ে ভাগ করো। এখানে কি লিখবো, 60 ভাজিত 15। 15কে 60 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয়। 4 15 60। এই 4টা কোথায় গুণ হবে, এই 2 এর সঙ্গে গুণ হবে। 2 গণিত 4 প্লাস, আবার এই 20টাকে 60 দিয়ে ভাগ করো। 60 ভাজিত 20, কত হলো, 3। এই 3টা কার সঙ্গে গুণ হবে, এই 3 এর সঙ্গে 3 গণিত 3 প্লাস, আবার দেখো 12কে 60 দিয়ে ভাগ করো। 12 ভাজিত 60 ভাজিত 12 সমান হচ্ছে কত, 5। 5টার সঙ্গে গুণ করো, 3 গণিত 5। তোমরা এতটা বুঝতে পারলে ভাই, এতটা বুঝতে পারলে তো? তাহলে এরপর তাহলে আমরা কি করব, তাহলে এরপর কি করব, তাহলে লেখো, এটা বুঝে দিচ্ছে। এরপর আমরা কি করব, এরপর হবে সমান 60, 2 4 8 প্লাস 3 3 9 প্লাস 15 অংশ যোগ করো। এটা হবে তোমার 17। 17 আর 15 যোগ করো, কত হচ্ছে, 2 32। 32 থেকে তো কি করে হয়, 17, হ্যাঁ, 9 9 14 24, 24 8 32, 32 বাই 60। তাহলে এবার তোমরা কি করবে, 32 বাই 60 অংশ হলো। তাহলে এটা তো কি করবো, কাটাকুটি করবো। কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটো। 2 30, 2 16, 2 8, 2 15, কত হলো, 8 বাই 15 অংশ। 8 বাই 15 অংশ। তাহলে আমার তাহলে কত অংশ জল হলো, তাহলে মোট 8 বাই 15 অংশ। এবার আমাকে কি বার করতে বলেছিল, চৌবাচ্চার কত অংশ বাকি আছে। তাহলে আর কত অংশ বাকি আছে লিখবে, ধরি। এবার আমরা কি লিখবো, ধরি চৌবাচ্চাটি, ধরি, তোমরা কি লিখবে, ধরি, ধরি চৌবাচ্চাটি সমান, ধরি চৌবাচ্চাটি সমান 1 অংশ। কি লিখবো, ধরি চৌবাচ্চাটি সমান কত অংশ, 1 অংশ। আর লিখবে, আর চৌবাচ্চাটিতে খালি আছে সমান, খালি আছে সমান, কি লিখবো, এই 1 থেকে যতটা জল পূর্ণ ছিল ততটা কি করব, বাদ দিয়ে দেবো। 1 মাইনাস 8 বাই 15 অংশ সমান 15, লসাগু হবে, এটার সঙ্গে গুণ করে দাও। 15 মাইনাস 8 সমান 0, 7 বাই 15 অংশ। বুঝতে পারলে,
বুঝতে পারলে? এটা হচ্ছে তোমাদের প্রথম অঙ্কটা। যদি না বুঝতে পারো তোমরা আবার আমাকে কমেন্ট করে বলো, দাদা আমি লেখাটা বুঝতে পারলাম না, এটা আমাকে আরেকবার বুঝিয়ে দাও, ঠিক আছে? দেখো এই অঙ্কটা আমার কি বলে দিয়েছে গো, বলেছে যে একটি বাঁশের 2/13 অংশ লাল রং, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে? বলতে কি একটা বাঁশ, ধরো এটা একটা বাঁশ ধরো, ঠিক আছে, একটা বাঁশ, এইটা কি একটা আমার বাঁশ হয়েছে। এবার কি বলেছে 2/13 অংশ, মানে বলেছে কত 2/13 অংশ কি করেছে লাল রং করেছে, আর কি করেছে এইটা 1/3 অংশ, কত এটা 1/3 অংশ সবুজ রং করেছে, আর এতটা কি করেছে 8/39 অংশ হলুদ রং করেছে। দিয়ে এবার আমাকে কি চেয়েছে ভাই, কত অংশ রং করতে বাকি আছে। তার মানে কি করতে হবে, তিনটেকে যোগ করতে হবে, তার থেকে কি করব ভাই, ধরি বাঁশটির সমান এক অংশ থেকে এটা বাদ দিয়ে দেবো, যেমন এক একটা কলম এটা ঠিক তেমনটাই হবে, অত চাপ না কিছুই নেই। তো চলো লিখি, কি লিখবো এবার আমি, অত ভাই লেখা দরকার নাই, লাল রং করেছি এত, তো তোমরা লিখে লিখে করবে। কি লিখবে, বাঁশটিতে লাল রং করা হয়েছে, কত 2/13 অংশ। বুঝতে পারলে, বাঁশটিতে কত রং করা আছে লাল, 2/13 অংশ। বাঁশটিতে সবুজ রং করা হয়েছে সমান কত অংশ ভাই, 1/3 অংশ। আর হলুদ রং, বাঁশটিতে হলুদ রং করা হয়েছে সমান কত অংশ ভাই, কত অংশ করেছে ভাই, 8/39 অংশ। বোঝা গেল? তাহলে এবার আমরা কি লিখব, মোট রং করা হয়েছে, লিখব মোট বাঁশটিতে রং করা হয়েছে সমান কত অংশ ভাই, তিনটে যোগ করো, 2/13 প্লাস 1/3 প্লাস 8/39 অংশ সমান, তাহলে তিনটে আমি কি করব, লসাগু করব। আগু করলাম 13,3,39, ভাই বলো কত দিয়ে যাবে, 3 দিয়ে যাও, 13 বসে গেল, 3 একে 3, 3 13 39, তাহলে কত দিয়ে যাবে 13 দিয়ে, 13 একে 13, 1 বসে গেল, 13 একে 13 দিয়ে। এবার আমরা কি লিখবো, নির্ণয় লসাগু, শুন কত হবে, 3 গণিত 13 গণিত 1 গণিত 1 গণিত 1 সমান 3 13 39। লসাগু আমার কত হলো 39, তা লিখে দাও 39 আমার লসাগু। তারপর আমরা কি করব, এই 13 কে দিয়ে 39টাকে ভাগ করব। তাহলে এখানে লিখি 39 ভাজিত 13 সমান কত হবে, 3 হবে, 3টের সময় গুণ হবে 2 গণিত 3, দিয়ে মাঝে যোগ আছে মানে কি যোগ চিহ্ন দিলাম, আবার 3টাকে দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 39 ভাজিত 3 সমান 13, 1 গণিত 13, আবার যোগ চিহ্ন দাও, আর 39কে 39 দিয়ে ভাগ করলে কত হবে ভাই, এটার সঙ্গে এটাকে ভাগ করো, কত হবে 1 হবে, 8 গণিত 1, তাহলে কত হচ্ছে 3 2 6 প্লাস 13 প্লাস 8 সমান 39। তাহলে 13 আর 6 কত হচ্ছে 19, 19 আর 8 কত হচ্ছে 27, কত হচ্ছে 27। তাহলে উপরটা মুছে দিচ্ছি ভাই, এখানটা, হ্যাঁ এখানটা মুছছি,
এটাকে মুছে দিই, এইগুলোকে পুরো মুছে দিয়ে পুরো ক্লিয়ার করে দিই। যোগ করে আমার কত হচ্ছে 14 আর 13 মানে 27, 27/39 অংশ। এবার এটা তো কাটাকুটি হবে, 3 9 27, 3 13 39, 9/13 অংশ। বুঝতে পারলে ভাই কি করলাম? এটাকে আমি কাটাকুটি করলাম কত দিয়ে? 3 দিয়ে। 3 9 27 আর 3 13 39, মানে 9/13 হচ্ছে আমার কি, তো 9/13 হচ্ছে কি আমার, এটা আবার কি অংশ বেরোলো। এটা কি বাঁশটা আমরা এত অংশ রং করা হয়েছে, তাহলে এবার আমরা কি লিখবো? ধরি। এবার লেখো ধরি, ধরি সমগ্র বাঁশটি সমান 1 অংশ। বাঁশের সমান কত অংশ লিখলাম? ধরি বাঁশের সমান কি 1 অংশ। এবার আমি কি লিখবো? বাঁশটিতে রং করতে বাকি আছে, বাঁশটিতে রং করতে বাকি আছে। দেখো আমি দেখো কি বলেছে, আমার রং করা হয়েছিল কত অংশ? 9/13 অংশ। তাহলে বাকি তাহলে কত হবে? মোট বাঁশটির সমান কত অংশ ভাই? 1 অংশ। মানে এখান থেকে এটা বাদ দেবো, তাহলে লেখো 1 - 9/13 অংশ দিয়ে 13 লসাগু করো, 13 সঙ্গে 1 গুণ করো, কত হবে? 13 একে 13 -9 অংশ সমান কত হবে রে বিয়োগ করলে? এটা হবে তোমার 9 9 9 আর কত? 9 10 11 12 13, মানে 4/13 অংশ। তা রং করতে বাকি আছে আমার কত অংশ? 4/13 অংশ। অঙ্কটাকে বুঝতে পারলে? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তারপর অঙ্কটা তোমরা বেলা পড়ো। দেখো এই অঙ্কটা আবার কি বলে দিয়েছে? ফুলের বাগানে 2/3 অংশ তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা, 1/12 অংশ পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছিল। কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে আর এখন কত অংশ ফুল গাছ লাগানো হয়নি? ভাই সেই একই অঙ্ক, একই অঙ্ক। তোমরা কি করবে এই অঙ্কটাকে? তুমি প্রথমে লিখবে মোট ফুল গাছ লাগানো হয়েছে। প্রথমে দেখো কি দিয়েছে? তৃতীয় শ্রেণী কত লাগিয়েছে ভাই? 2/3 অংশ প্লাস দেবে। তারপর কারা লাগিয়েছে ভাই? চতুর্থ শ্রেণী কত লাগিয়েছে? 1/9 অংশ। তারপর ভাই আবার কারা লাগিয়েছে? পঞ্চম শ্রেণী কত লাগিয়েছে? 1/12 অংশ। কত অংশ? 1/12 অংশ। তাহলে আমাকে কি করতে হবে? 3 থেকে লসাগু করতে হবে। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম ভগ্নাংশের যোগ করতে গেলে আমাকে এই হরগুলোকে লসাগু করতে হবে। তো করো, 3, 9, 12, 3 একে 3, 3 3-এ 9, 3 4-এ 12। তাহলে লসাগু তাহলে আমার কত হবে ভাই? গুণ করো, 3 গণিত 3 গণিত 9, 3 সরি 9 কেন ভাই 4 রে, দেখছিস আমি ভুল লিখে দিচ্ছি 4, 3 3-এ 9, 9 4-এ 36। তাহলে আমার লসাগু কত হলো? 36। এটা অংশ। এবার আমার নিয়ম কি আছে ভাই? এই হরটাকে দিয়ে এটাকে ভাগ করব। এবার 36 ভাজিত 3 কত হচ্ছে? 12। 12টা এর সঙ্গে গুণ করো, 2 গণিত 12। কি চিহ্ন আছে? যোগ চিহ্ন বসিয়ে দাও। আবার দেখো এটাকে 9 ভাগ করো, 36কে আবার 9 দিয়ে ভাগ করো, ভাজিত 9, 4 9 36। 4টা কার সঙ্গে গুণ হবে? এই ওপরে 1-এর সঙ্গে, 1 গণিত 4। আবার এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন দিয়ে দাও যোগ চিহ্নটাকে এখানে।
এবার আমরা কি করব, এই 12টাকে দিয়ে এটাকে ভাগ করব। 36 ভাজিত 12 সমান 3, 3 বড় 36, মানে 1 গণিত 3। এবার তাহলে গুণ করো, 12 2 24, 4 1 4 প্লাস 3/36, 28, 28 আর 3 31/36, 31/36। বুঝতে পারলে? অংশ কি লিখবো, অংশ কত হলো, 31/36 অংশ। এরপর তাহলে আমরা কি করব ভাই, এরপর তাহলে আমরা কি করব, এরপর আমরা লিখব এখন কত অংশ ফুল গাছ লাগানো হয়নি। এবার আমরা কি লিখবো, এটা এটা হয়ে গেছে ভাই, এটা তোমরা লিখে নাও, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা লিখব ধরি, ধরি, ধরি সমগ্র বাগানটি, বাগানটি সমান 1 অংশ। সমগ্র বাগানটা সমান কত অংশ ভাই, 1 অংশ। দিয়ে এবার লিখবো ফুল গাছ, ফুল গাছ, ফুল গাছ লাগানো হয়নি সমান ভাই কত অংশ, 1 - 31/36 অংশ। তাহলে কত হবে ভাই, 36 লসাগু হবে, 36 - 31 অংশ সমান 5/36 অংশ। তোমার এটা হচ্ছে উত্তর, ঠিক আছে, বুঝতে পারলে ভাই? তো চলো তারপরের অঙ্কটা তোমরা এবার পড়ে নাও। দেখ ভাই, এই অঙ্কটা তোদেরকে কি বলে দিয়েছে, প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল, 2/5 কেজি ডাল, 1/8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন? ভাই সোজা অঙ্ক দিয়েছে, কি বলেছে, প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল কিনলো, আর 2/5 কেজি ডাল কিনেছে, 1/8 কেজি আটা কিনেছে। তিনি কত কেজি জিনিস কিনেছে? কি করতে হবে ভাই, কি করতে হবে, যোগ করতে হবে, করো, লেখো তিনি মোট, তিনি মোট জিনিস কিনেছেন বা কিনলেন, তিনি মোট জিনিস কিনলেন কত হবে ভাই, যোগ করে দাও, 1/4 প্লাস 2/5 প্লাস 1/8, 8 কেজি, 8 কেজি সমান কত হবে, সমান কত হবে, 1/4 আমরা তিনটে লসাগু করতে হবে, 4 5 8। আমরা কি জানি ভাই, নিচে তিনটাই কত হয়, লসাগু করতে হয়, করো, 2 2 4, 5 যাবে না বসে গেল, 4 2 8, 2 1 2, 5 যাবে না বসে গেল, 2 2 4। তাহলে লসাগু তাহলে আমার কত হবে ভাই, 2 গণিত 2 গণিত 1 গণিত 5 গণিত 2, 2 2 4 আর 5 2 10 আর 4 কত হচ্ছে 40। লসাগু আমার কত হলো 40, সমান লেখো 40 লসাগু। এরপর আমার কি করণীয়, 40টাকে 4 দিয়ে ভাগ করো, 40 ভাজিত 4 সমান হচ্ছে 10, 1 গণিত 10 যোগ চিহ্ন বসিয়ে দাও, 5 কে দিয়ে ভাগ করো, 40 ভাজিত 5 সমান হচ্ছে 8, 2 গণিত 8 যোগ চিহ্ন বসিয়ে দাও, 40 ভাজিত 8 সমান 5, 1 গণিত 5 বসিয়ে দাও কেজি। বুঝতে পারলে ভাই এটা? তাহলে কত হবে, 1 10 10 প্লাস 2 8 16 প্লাস 5 সমান 40 কেজি। কত হচ্ছে 26 আর 5 31, 26 আর 5 31 বাই 40 কেজি। তাহলে তিনি মোট তাহলে কত কেজি মাল কিনলেন, 31/40 কেজি।
বুঝতে পারলে? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করে রাখো। আর তোমাদের যদি কোনো অঙ্ক সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে ফটো তুলে পাঠিয়ে দেবে, আর আমি সেটা করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই।